नमस्कार नमस्कार नमस्कार। आप सभी को मेरे इस दरबार में स्वागत है। स्वागतम स्वागतम एंड स्वागतम। फाइन, फैंटास्टिक। चलिए, जब 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 लेक्चर नंबर 6 डिस्कस হবে। तो लेक्चर 5 की डिस्कशन হয়েছিল। दिस वाज नॉर्मेलिटी कैलकुलेशंस, पीपीएम, dilution equation, N1V1 equals to N2V2, M1V1 equals to M2V2, solubility of solid গুলবো, solubility of gas গুলবো, আমি লিকুইড রাখবো। আর solubility of গ্যাসের উপর বেস করে কি ছিল? হেনরিজ ল। হেনরিজ ল এর উপর লাস্টে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স ডিসকাশন করা হয়েছিল, এগুলো আমি পার্সোনালি পড়তে বলেছিলাম, তাই তো? পড়েছো? Why fish feel more comfortable in cold water than in hot water? সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, যতটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা যায় সেটা চেষ্টা করা হয়েছে। আই হোপ এগুলো বোঝা গেছে। পয়েন্ট করে করেই কিন্তু এক্সামে লিখবে। ওয়াই আর হাউ যদি থাকে, ওয়াই অ্যান্ড হাউ কোয়েশ্চেনে রাইট দোজ থিং ইন পয়েন্টস। পয়েন্টস করে লিখবে, পয়েন্টস করে লিখবে, পয়েন্টস করে লিখবে, পয়েন্টস করে লিখবে। কারেক্ট। অ্যাপ্লিকেশনস অফ হেনরিজ ল। হেনরিজ ল এর এটা এক্সপ্রেশন, পার্শিয়াল প্রেশার, অ্যাকচুয়ালি ল হচ্ছে সলিউবিলিটি ইজ প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার, বা পার্শিয়াল প্রেশার ইজ হেনরিজ কনস্ট্যান্ট ইনটু সলিউবিলিটি। এখানে একটা ঘাপলা হচ্ছে, অনেক বইয়েতে এই কেটাকে হেনরিজ কনস্ট্যান্ট বলেছে, অনেক বইয়েতে 1/k টাকে হেনরিজ কনস্ট্যান্ট বলেছে। বোথ আর কারেক্ট। ল তো এটা, ল ইজ দিস। তো যে যেভাবেই বলুক চলবে। হেনরি কিছু বলে যাননি, ওই জন্য যে যার মতো বলে দিয়ে গেছে, তো কিছু করার নেই, হেনরির বলে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, চল কি করা যাবে। তো এইখানে যদি এইটা থাকে, প্রেশার ইকুয়ালস টু হেনরিজ কনস্ট্যান্ট ইনটু সলিউবিলিটি, এখানে সলিউবিলিটি মাস ইউজ করতে পারো, মোলারিটি ইউজ করতে পারো, মোল ফ্র্যাকশন ইউজ করতে পারো। এটা ইম্পর্টেন্ট। তোমাকে ডিপেন্ড করবে কে এইচ এর ইউনিট কি দেওয়া আছে। কে এইচ গিভেন থাকবে, কে এইচ হয় গিভেন থাকবে, নালে ওর ভ্যালু বের করতে বলবে, ইউনিট গিভেন থাকবে। কে এইচ এর ইউনিট দেখে তোমার এই ফর্মুলা ইউজ করতে হবে। সাম বুকস কে ইকুয়াল টু কে এইচ, ঠিক আছে। ডিপেন্ডেন্সি ছিল কে এইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিউবিলিটি, রিমেম্বার দিস। কে এইচ প্রপোর্শনাল টু টেম্পারেচার। হ্যাঁ, এটা তুমি কোনটার রেসপেক্টে লিখেছো? যেটা আমি শেখালাম এইটার রেসপেক্টে, ঠিক আছে। এগুলো পড়ে ফেলেছো, পয়েন্টস করে করে লেখা আছে, প্রথম ল লেখা আছে, তারপরে ফুল ডেসক্রাইব করা আছে, ঠিক আছে। চলো, লেকচার নাম্বার 6। এখানেও প্রচুর থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স পাবে। ভলাটাইল লিকুইড জানবো, ভেপার প্রেসার, তারপরে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স। রাউলস ল এর পরেরটাই হবে। ফার্স্টে এক্সপ্লেইন দ্য ফাংশনিং অফ লাংস। লাংস কিভাবে ফাংশন করে, হেনরি আঙ্কেল কি বলছেন? The amount of gas dissolved in a liquid is directly proportional to the partial pressure. Solubility is proportional to partial pressure. অক্সিজেন ইনহ্যালেশন, পয়েন্ট করে করে লেখা আছে বন্ধু, পয়েন্ট করে করে ডেসক্রাইব করা আছে। অক্সিজেন ইনহেল করছি, ডিসলিউশন করছি। when we inhale oxygen, sorry কমা আছে, oxygen comes into contact with the blood of the lungs alveoli, ব্লাডের কানেকশনে আছে, অক্সিজেন ঢুকলো লাংসে, ব্লাডের সাথে কানেকশনে আসলো। According to Henry's law, higher partial pressure of O2 in alveoli causes more oxygen to dissolve in blood. এই যে অক্সিজেন গুলো গেল আমাদের যে লাংসের অ্যালভিওলাই, তাতে গিয়ে প্রেসার ক্রিয়েট করলো। হায়ার পার্শিয়াল প্রেসার মানে হায়ার সলিউবিলিটি।
ট্রান্সপোর্টেশন টু সেল। Dissolved oxygen is transferred via blood to various body tissue where oxygen partial pressure is low. বডির অন্যান্য পোর্শনে, হাতে হাতে অক্সিজেন পার্শিয়াল প্রেসার কম আছে হাতের ভেতরে, তাহলে সেখানে কি হবে? অক্সিজেন ট্রান্সফার হবে। কার্বন ডাইঅক্সাইড রিমুভাল ইন টিস্যুস, CO2 ইজ প্রডিউসড। টিস্যুতে কি প্রডিউস হচ্ছে? CO2 প্রডিউস হচ্ছে। তার পার্শিয়াল প্রেসার বেশি, হ্যাঁ স্যার, ইনক্রিজিং ইটস পার্শিয়াল প্রেসার। CO2 ডিজলভ ইন ব্লাড, যার পার্শিয়াল প্রেসার বেশি সে বেশি ডিজলভ হবে, তাহলে CO2 পার্শিয়াল প্রেসার বেশি কোথায়? টিস্যুতে। টিস্যুতে CO2 ডিজলভ হবে ব্লাডে, সেই ব্লাডটা এবার আসবে লাংসে। এক্সহেলেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন লাংস, দ্য পার্শিয়াল প্রেসার অফ CO2 ইজ লোয়ার। লাংসে CO2 কম আছে, তো CO2 ডিফিউজেস আউট অফ দ্য ব্লাড, তাহলে CO2 কি হবে? পার্শিয়াল প্রেসার যদি কম হয় সলিউবিলিটি কমবে, তাই তো? তাহলে ব্লাড থেকে লাংসে এসে CO2 সলিউবিলিটি হারিয়ে বেরিয়ে যাবে। diffuses out into blood into alveoli and is exhaled, again following Henry's law. এটা মেন, এতটুকু মেন। যদি অল্টিটিউডে যাও, at high altitude কি বলছে? partial pressure of O2 is low, so less oxygen dissolve in blood. O2 যদি লেস হয়, পার্শিয়াল প্রেসার কম হবে, সলিউবিলিটি কম হবে, ব্লাডে কম ঢুকবে, লাংস কম অক্সিজেন পূর্ণ ব্লাড ট্রান্সফার করবে, টিস্যুতে কম অক্সিজেন ট্রান্সফার হবে, টিস্যু উইক হবে, ব্রিদিং এ প্রবলেম হবে, মেকিং ব্রিদিং ডিফিকাল্ট। অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল। সুন্দর, বোর্ডস এর জন্য এগুলো সব, বোর্ডস এর জন্য, ঠিক আছে? বলো, লো কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন ব্লাড and tissues of people living in at high altitude is due to, अभी समझाया। হবে বলেছো? খাতায় লেখো, খাতায় লেখো, খাতায় লেখো, ভিডিও দেখে করলে খাতায় লিখে নাও, অ্যান্সারটা লিখে নাও। এইটা বলছো অপশন বি? হ্যাঁ স্যার তাই বলেছি, তাই হবে স্যার। অ্যাটমসফিয়ারিক প্রেসার কম আছে হাই অল্টিটিউডে, যার জন্য লো কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন ব্লাড অ্যান্ড ভেসেলস, মানে টিস্যুস। এটা বলো, সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড, কোনটা হবে? ওল্ড ক্লাস রিভাইজ করে থাকলে বাবু আরামসে পারবে, রিভাইজটা ভালোভাবে মেনটেন করো। করেছো? বলি এটা, তাই তো? কপি চেক করো, লেকচার 5 এর নোটস চেক করো, চেক করো, চেক করো। সলিউবিলিটি অফ গ্যাস, প্রেসার বাড়লে বাড়বে, তাই তো? ইনক্রিজেস উইথ প্রেসার, ডিক্রিজেস উইথ টেম্পারেচার। ভুল বললাম, ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার, তাই তো? প্রেসার বাড়লে সলিউবিলিটি বাড়বে, আর টেম্পারেচার কমলে সলিউবিলিটি বাড়বে। বেশি গুলতে পারবে না, বেশি গুলতে পারবে, কারণ গরম হলে তো গ্যাস বেরিয়ে যায়, গ্যাস বেরিয়ে যায় না, ওই জন্য বলা হয়েছিল যে ওই কোল্ড রিজিয়ানে মাছেদের বেশি সুবিধা, ডিজলভ অক্সিজেন বেশি থাকে, ঠিক আছে? নেক্সট বলো, কোয়েশ্চেন সলভ করাবো, চিন্তা নেই। Some of the following gases are soluble in water due to formation of their ions: SO2, NH3, HCl, CH4, সবগুলো গ্যাস, হ্যাঁ, এটা অ্যাসিড নয়, এটা গ্যাস। ওয়াটার ইনসলিউবল গ্যাসেস, ওয়াটারে সলিউবল হবে না কোনগুলো? বলো, ডান, ডান, বলি দেখো তো, এইটা বলছো কি?
ডি বলছো, ডি অপশন ডি বলছো, অপশন ডি বলছো, বলছো? দেখো, SO2 আছে, জলে ডিজলভ করলাম, SO2 সালফিউরাস অ্যাসিড বানাবে, H2SO3 বানিয়েছে। H2SO3 এর অ্যাকোয়াস সলিউশন কিসে ভেঙে যায়? 2H প্লাস SO3 2 মাইনাস, 2H প্লাস SO3 2 মাইনাস। অ্যামোনিয়াকে জলে গলো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, তাহলে NH4 প্লাস OH মাইনাস, NH4 প্লাস OH মাইনাস। HCl কে জলে গুললে H প্লাস Cl মাইনাস, অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিথেন হাইড্রোকার্বন ডিজলভ হয় না, হাইড্রোজেন ডিজলভ টেন্ডেন্সি ভেরি লেস, জলে খুব কম হাইড্রোজেন ডিজলভ থাকে। তাহলে 4 আর 5, 4 and 5 is better choice. নেক্সট, এটা বলো। molar solubility of helium, nitrogen and oxygen plotted against partial pressure, partial pressure solubility, partial pressure solubility, temperature constant, Henry's law constant KH for the gases will be in the sequence, KH এর সিকোয়েন্স বলেছে, কিছু না বলে দিলে আমরা আমাদের যে লটা রয়েছে সেটা ইউজ করব। 1/k টাকে KH ধরলাম, ওটা ইউজ করব, ওটা ম্যাক্সিমাম রয়েছে বইতে, এনসিইআরটি তেও তাই। KH চেয়েছে, বলি টাইম দিয়ে দিচ্ছি অলরেডি। এটা করেছো? অপশন বি, অপশন বি করেছো? অপশন বি, অপশন বি कैसे? পার্শিয়াল প্রেসার ফিক্সড করলাম, here we have fixed the partial pressure, এখানে পার্শিয়াল প্রেসার ফিক্সড করেছি। So this partial pressure, say x atm, corresponding solubility, say this is S helium solubility, S nitrogen solubility, S oxygen, কার সলিউবিলিটি বেশি? স্যার অক্সিজেনের। কার সলিউবিলিটি বেশি? স্যার অক্সিজেনের। কার কম? স্যার হিলিয়ামের। কার কম? স্যার হিলিয়ামের। তাই তো? সলিউবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু KH, ক্লাসের শুরুতেই বললাম, লেকচার 5 এও ছিল, রিভিশন। তাহলে সলিউবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অক্সিজেন, সরি হেনরিজ কনস্ট্যান্ট। তো বুঝতেই পারছো অর্ডার কি হবে, সলিউবিলিটি কম KH বেশি, তাহলে হিলিয়ামের বেশি হবে, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। समझा? KH is proportional to 1 by solubility, ठीक है? অক্সিজেনের সলিউবিলিটি বেশি, তাহলে হেনরিজ কনস্ট্যান্ট কম। নেক্সট ওয়ান বলো। It is found that Henry's law constant is a function of the nature of the gas, গ্যাসের উপর ডিপেন্ড করছে, does 30 seconds। ডান। এইটা করেছো? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, higher value of K
lower is the solubility, correct. K is proportional to 1 by solubility. Higher the temperature, higher the value of K. Henry's constant is proportional to temperature. Check lecture number 5. তাহলে A and B both are correct. তাহলে সেটা অপশন সি সিগনিফাই করছে। নেক্সট কোশ্চেন, partial pressure of ethane over saturation solution containing this of ethane is 1 bar. Partial pressure দেওয়া আছে, মাস দেওয়া আছে, সলিউশন কন্টেন এত গ্রাম অফ ইথেন, সলিউশনে ইথেনের অ্যামাউন্ট দেওয়া আছে, তখন পার্শিয়াল প্রেসার কত হবে? একটা মাস পার্শিয়াল প্রেসার দেওয়া আছে আর একটা মাস দেওয়া আছে, পার্শিয়াল প্রেসার চেয়েছে। জলদি জলদি, ডান। এই অ্যাপ্রোচটা করেছো, পার্শিয়াল প্রেসার অফ ইথেন, মাস অফ ইথেন, পরের বারে চেঞ্জড মাস, চেঞ্জড পার্শিয়াল প্রেসার, এগুলো বসিয়েছো। ইনিশিয়াল পার্শিয়াল প্রেসার 1 বার, initial mass 6.56 10 to the power minus 2, final mass 5 into 10 to the power minus 2, partial pressure বের করতে হবে, करेक्ट। फॉर्मूला याद है सर? पार्शियल प्रेशर এখানে মাস আছে, solubility can be written in terms of mass also, lecture number 5 याद है। P equals to K into W लिखा जाए, K is Henry's constant, W is mass, समझे? So initial pressure equal to Kh into mass, final pressure equal to Kh into mass, system same আছে, Henry's constant unchanged, কেটে যাবে, তাহলে এটা দাঁড়াবে Kh got cancelled, first one 1 bar বসিয়েছি, second one P dash W dash (0.8 feet এর কাছাকাছি কিছু হতে পারে, 0.8 0.9 0.76 অলমোস্ট 0.8, আমি এক্স্যাক্টটাই লিখছি, জয়েন্টটা অ্যাপ্রক্সিমেট করতে পারো। নেক্সট, solubility of nitrogen in water at এত is এত, solubility of nitrogen in water at এত প্রেসার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এত টেম্পারেচার, এত প্রেসারে solubility দেওয়া আছে গ্রাম পার লিটার, মোলারিটি, solubility at 750 প্রেসার কত? টেম্পারেচার কিছু না বললে আনচেঞ্জ নিয়ে নিতে পারো, জলদি করবে।
ডান ডান, দেখো করেছো। টেম্পারেচার, তারপর 1 মিলিমিটার এইচজি মানে কত, প্রেসার অফ নাইট্রোজেন, মাস অফ নাইট্রোজেন, মাস বা গ্রাম পার লিটার, পরেরটাও ফাইনাল ওটা। দিস আর দ্য ভ্যালুজ। টেম্পারেচার 300 কেলভিন, 1 মিলিমিটার এইচজি মানে 1 টরিসেলি, ছোটবেলার জিনিস। 1 মিলিমিটার এইচজি প্রেসার মানে 1 টরিসেলি, মনে রাখো। PN2 500 টরিসেলি, গ্রাম পার লিটার। পরেরটা চেয়েছে, পরেরটার প্রেসার দেওয়া আছে, কারেক্ট। এতটুকু ক্লিয়ার। ফর্মুলা, এটা ফর্মুলা কি করে জানলে, আকাশ থেকে পড়লো। P ইকুয়ালস টু K ইন্টু ডব্লিউ, তাই তো। ডব্লিউটাকেই এখানে গ্রাম পার লিটার হিসেবে ট্রিট করা হচ্ছে, মানে মোলারিটি। ক্যাপিটাল এমও লিখতে পারো, চাপ নেই। ভ্যালুস PN2 500, আগের পেজে চেক করো। P ড্যাশ 750, KH সেম সিস্টেম, ক্যান্সেল, টেম্পারেচার ফিক্সড। WN2 0.01 given, WN2 ড্যাশ 50/75, 2/3, এখানে 2 হবে। W ড্যাশ N2 0.01, 3 ওপরে 2 নিচে, এই স্টেপটা হবে, চেক করো। ওকে, বাকি ক্যালকুলেশন করো, করলে এটা আসবে গ্রাম পার লিটার। ঠিক আছে, 3/2 মানে 1.5, তার সাথে মাল্টিপ্লাই। ডান, নেক্সট করো। Which one of the following statements regarding Henry's law is not correct? সঠিক নয়। করেছো? কোনটা করলে? ডি। Different gases have different KH values at the same temperature. Temperature same হলে KH same. The value of KH increases with increase in temperature. KH is a function of nature of the gas. না, ভুল বললাম, তো কারেক্ট আছে, প্রথমটাও তো কারেক্ট আছে। কে তো ডিপেন্ড করে গ্যাসেস এর নেচারের উপরও, প্রথমটা কারেক্ট। পরেরটা, পরেরটাও কারেক্ট, টেম্পারেচার বাড়লে কেইচ বাড়বে, আর কেইচ এর ফর্মুলাতে নেচার অফ দ্য গ্যাস আছে, ডিফারেন্ট গ্যাসেস। Partial pressure of the gas in vapor phase is proportional to the mole fraction. P proportional to solubility, solubility মানে mole fraction, correct আছে। D, higher the volume of K is higher solubility, না, KH বেশি solubility কম, KH বেশি solubility কম, তাই তো। higher the value of KH, higher is the solubility, না, lower। D, next গেলাম, চল বল। অক্সিজেন আর নাইট্রোজেনের হেনরিজ কনস্ট্যান্ট দেওয়া আছে 293 কেলভিনে 76.5, 303 এতে দেওয়া আছে 29330, সিম্পল।
করে বল তাহলে। আচ্ছা এটা কি বলছে, solubility of gases decreases with increase in temperature, কি বলেছে তোরা বলবি সেটা। when dissolved, যদি dissolve করি, the gas molecules are present in the liquid phase and the process of dissolution can be considered similar to condensation in which heat is evolved. আচ্ছা, aquatic species are more comfortable in cold water, ঠিক বলেছে। অপশন ডি, সবকিছু যদি বিচার করিস খেয়াল করবি লাস্টের অপশনটাই ঠিকঠাক, কারণ সবগুলোই হয়। solubility of gases decreases with increase in temperature, ঠিকই আছে। solubility টেম্পারেচার বাড়লে solubility তো কমবে, গ্যাস বেরিয়ে আসবে না। when dissolved, গোলার সময়, last gas molecules are present in the liquid phase and the process of dissolution can be considered similar to condensation. দেখ যখন ডিজলভ করা হয় তখন গ্যাস মলিকিউলের ফেজ আর লিকুইড ফেজ কাছাকাছি থাকে, বুঝলে? এই ব্যাপারটা কন্ডেনসেশনের মতনই লাগছে, যেখানে হিট বেরোচ্ছে, হিট রিলিজ হচ্ছে, তাই হচ্ছে কারণ। অ্যাকোয়াটিক স্পিসিস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার দ্যান ইন উইন্টার ওয়াটার। গেলাম। ঠিক আছে, ডান। এটা কর দেখি। H2S are toxic gas with rotten smell, পচা ডিমের গন্ধ হয়, is used for the quantitative analysis. If the solubility of H2S is 2 molar, solubility in terms of molarity দেওয়া আছে, Henry's law constant for H2S at 273 কত হবে? এইভাবে করা গেছে। মোলারিটি 0.2 মোলার, মোলার। KH জানা নেই, জানা আছে না নেই? P2H, PH2S, PH2S কত প্রেসার আছে? এসটিপি বলছে না 1 atm। এখানে খেয়াল করবি কনফিউশন, লোকে এই ফর্মুলাটা ইউজ করবে P ইকুয়ালস টু K ইন্টু M অথবা P ইকুয়ালস টু K ইন্টু M, তাই তো? হলো, এগোই। দুটো বাদ যাবে, প্রথমটা হবে না, তাই তো? প্রথমটা হবে না, কারণ উপরে H2S, তার সাথে H2S প্লাস H2O, বুঝতে পারলি কিনা দেখ। আরে কিছুই না ভাই, কায়ের ফর্মুলা বসিয়েছি, ইতনা क्या सोचना है, কাই কত ফর্মুলা বসিয়েছি, সিম্পল। তাহলে সিগমা ইকুয়ালস টু, সিগমা না নর্মাল জাস্ট P2H, PH2S ইকুয়ালস টু KH, সিগমাটা অ্যাকচুয়ালি কারেন্টে চলে, আর তো হচ্ছে PH H2S, এটা সরি এটা H2S প্লাস NH2, ঠিক আছে? এটা প্রেসার অফ H2S পেয়ে গেলাম, বসিয়ে দিলাম। একটা ছোট্ট নলেজ দেখে নে, এখানে H2S কত আছে? H2S এ কত হয়? 0.2 মোলার বলছে, তাই তো? 0.2 mole of solute H2S is present in 1000 gram of solvent. এটা তো নর্মাল মোলস বের করার টেকনিক। চলো
হয়ে গেল, এটা তো সলভ করতে হবে। মাল্টিপ্লাই কর 10 টু দি পাওয়ার 5 ইন্টু দিস, তাহলে 55.75 কেএইচ ইন্টু 10, কেএইচ বের করলাম, কেএইচ বের করা হলো। ক্লিয়ার? কিছু নেই মানে নিচে 1, এখানে যেমন কিছু নেই নিচে মানে 1 আছে। চলো গেলাম, বল এটা ট্রাই কর। হেনরিস কনস্ট্যান্ট ইন কিলোবার, কিলোবারে আছে, তার মানে পি ইকুয়ালস টু কে ইন্টু কাই হয়েছে, কাই কাই মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন ইউনিটলেস, তবেই না কেএইচ পি এর সাথে সেম হবে ডাইমেনশনালি ইউনিট ওয়াইজ। solubility, mole fraction. Henry's constant in kilobar for 4 gases, this in water is given below. The table implies that কোনটা correct? করেছো? কয়েকটা মুখে মুখে হয়ে যাবে, কয়েকটা ক্যালকুলেশন করতে হবে, বিশেষ করে লাস্টের দুটো বলি। টেম্পারেচার বাড়লে, এদিকে 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 এই এই এদিকে, টেম্পারেচার বাড়লে হেনরিস কনস্ট্যান্ট বাড়বে। হেনরিস কনস্ট্যান্ট বাড়ছে মানে সলিউবিলিটি কমছে, সলিউবিলিটি কমছে, গ্যাসের সলিউবিলিটি ইন লিকুইড কমছে। টেম্পারেচার বাড়ছে, হেনরিস কনস্ট্যান্ট বাড়বে, সলিউবিলিটি কমবে। তাহলে তাহলে আলফা চেক কর, আলফা, আলফা হ্যাজ দ্য হাইয়েস্ট সলিউবিলিটি ইন গিভেন প্রেসার, আলফার কেএইচ 50, কেএইচ বেশি, সো সলিউবিলিটি শুড বি মিনিমাম। আলফা হ্যাজ দ্য হাইয়েস্ট সলিউবিলিটি, না, আলফার কেএইচ বেশি, সো সলিউবিলিটি কম। অপশন এ ইজ রং। Solubility of gamma at 308 is lower than at 398. টেম্পারেচার বাড়লে solubility কমবে। Solubility of gamma এত is lower, 308 এ solubility কম, টেম্পারেচার বাড়লে solubility কমবে, তাই তো? Solubility of gamma, গামার solubility 308 এ is lower, কম than at 298, ঠিকই আছে, ঠিকই আছে, তাই না? গামার সলিউবিলিটি সবচেয়ে কম, তাই তো? সলিউবিলিটি সরি হেনরিস কনস্ট্যান্ট সবচেয়ে কম, হেনরিস কনস্ট্যান্ট যদি কম হয় তো সলিউবিলিটি কম হবে, তাহলে 308 এ solubility of gamma at 308 is lower. এটা কততে আছে? এটা আছে at 298 কেলভিন, তাহলে গামা 298 এ কেএইচ, এটা টেম্পারেচার যদি বাড়াই 308 কেএইচ বাড়বে, টেম্পারেচার বাড়ালে কেএইচ বাড়বে, তাহলে সলিউবিলিটি কমবে, তাই তো? The solubility of gamma at 308 is lower.
ঠিক বলেছে, ঠিক বলেছে। প্রেসার অফ অ্যাটম মোলাল সলিউশন অফ গামা ইজ 1 বার, বের করতে হবে। প্রেসার অফ অ্যাটম মোলাল সলিউশন অফ ডেল ইজ 250 বার। দেখে নে কি কি দেওয়া আছে, গামা আর ডেলটা দেখ, কে ইজ দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে, প্রেসার বের করতে হবে ম্যাচ করছে কিনা। চলায় ফর গামা কেইচ দেওয়া আছে, এত বার দেওয়া আছে, কিলো বার, দেখ কেইচ সব আছে কিলো বারে। তাহলে ডেল, না ডেল তো পরেরটাই করছি, এটা গামা, এটা গামার জন্য। কিলো বারে আছে, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে কি করলাম, কি করলাম, বারে নিয়ে চলে গেলাম 2 × 10⁻⁻² বার। মোলালিটি দেওয়া আছে 55.5 মোলাল সলিউশন, তাই তো মোলালিটি, তার মানে কি কতটা জল আছে, 1000 গ্রাম। মোলালিটির ডেফিনেশন দেখো, যতটা সলিউট রয়েছে 1 কেজি বা 1000 গ্রাম অফ সলভেন্টে, তাহলে মোলালিটি 55.5 মানে এটা কততে গুলে রয়েছে, 1000 গ্রাম জলে। তো 1000/2 করলে মোলস পেয়ে যাবে, কার জল কত মোলস আছে আর গামা কত মোলস আছে, পেয়ে গেলাম। এই যে মোল ফ্র্যাকশন বললাম না শুরুতে, মোল ফ্র্যাকশনের ফর্মুলাই হবে পি গামা ইকুয়ালস টু কেএইচ, দেখে নাও বসিয়েছি। মোল ফ্র্যাকশন কি হয়, এটা বাই এটা প্লাস ওটা, ঠিক আছে। এটা করলে 2 × দিস, সো দিস এন্ড দিস গট ক্যান্সেলড, 2 2 ক্যান্সেল হলো, তাহলে আলটিমেটলি 10⁻⁻² বার। কত আছে এখানে গামার জন্য, 1 বার, না এটা মিস্টেক আছে। পরেরটা ডেল, ডেলের জন্য কেইচ দেওয়া আছে কিলো বার, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে 500 বার, তাহলে পি ডেল ইকুয়ালস টু কেইচ ইন্টু ডেল। কেইচ মানে 500 বলা আছে, ডেল মানে 55.5/2 × দিস, তাই তো। আরে ডেলের জন্য ভাই একই তো ফর্মুলা হবে, একই তো কনসেপ্ট হবে, করে দেখিস না হলে। 250 বার আসছে, তাহলে কিন্তু কারেক্ট আছে, তাহলে কিন্তু এটা কারেক্ট আছে। ধরতে পারলি কিনা দেখ, ঠিক আছে। বি আর ডি দুটোই আনসার। গামাটা কোথায় গেল, ওকে। একই তো, নেক্সট বি এন্ড ডি। আচ্ছা নেক্সট, ভলাটাইল লিকুইড আর নন ভলাটাইল লিকুইড হয়, ডেফিনেশনটা দেখ কি বলছে। volatile liquid is such liquid that evaporates easily, simple. রুম টেম্পারেচারে রাখবো, ইভাপোরেট চলে যাবে। মেঝেতে ফ্লোরে জল ফেললে আফটার সাম টাইম ইভাপোরেট হয়ে যায়, মানে জল একটা ভলাটাইল লিকুইড। ভলাটাইল লিকুইডস হ্যাভ হাই ভেপার প্রেসার এন্ড লো বয়েলিং পয়েন্ট। যারা ভলাটাইল হয়, ভালো ভলাটাইল, তাদের ভেপার প্রেসার প্রচুর বেশি হয়, বয়েলিং পয়েন্ট কম হয়, কারণ ওরা তো ভেপার বানাবে তাড়াতাড়ি। জল, পেট্রোল, ডিজেল, কেরোসিন অয়েল, থিনার জিনিস পাওয়া যায়, নেল পলিশ রিমুভার, অ্যাসিটোন, ডাইথাইল ইথার, ইথানল মানে অ্যালকোহল, যেটা সবই ভলাটাইল লিকুইড, উবে যাওয়া, উবে যাওয়া। লিকুইড হিলিয়াম মোস্ট ভলাটাইল বলে চিন্তা করা হয়। হিট অফ ভেপোরাইজেশন, কত হিট দিলে উড়ে চলে যায়, ভেরি নেগলিজেবল, 0.083, তাই তো। সামান্য হিটেও উবে যাবে, তার মানে তো এয়ারে রাখলে
ভলাটিলিটি শো করবে ভালো রকম। নন ভলাটাইল মানে হ্যাভ লো ভেপার প্রেশার, ভেপার প্রেশার কম আছে, অ্যান্ড বয়েলিং পয়েন্ট প্রচন্ড বেশি আছে, যেমন সুগার ওয়াটার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইউরিয়া, এরা হচ্ছে নন ভলাটাইল লিকুইড। এদের ভেপার তৈরি হওয়াটা বেশ চাপের হয়। ঠিক আছে, গেলাম। 1 ভলিউম লিটার আছে, 1 ভি গ্যাসে কনভার্ট হয়েছে। প্রসেসটাকে বলে ইভাপোরেশন, ইভাপোরেট করে যাওয়া। উল্টো প্রসেসটাকে বলে কন্ডেনসেশন, কন্ডেনসেশন। একটা ভেসেল আছে, ভলাটাইল লিকুইড আছে, ভেপার বানিয়েছে, সেই ভেপারটা এবার লিকুইডের যে সারফেস আছে তাতে প্রেসার দেবে, ওটাকেই বের করতে হয় বা জানতে হয় আমাদের কতটা প্রেসার দিতে পারে। সমঝা? এখানে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কি করে বের করবি? সাপোজ যদি দিয়ে দেয়, মনে রাখবি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করা যাবে ভলিউম অফ গ্যাস পাওয়ারে 1 করে। ভলিউম অফ গ্যাস পাওয়ারে 1, লিটারকে তো নেওয়া হয় না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে, লিটার মানে লিকুইড সলিডকে নেওয়া হয় না। চিন্তা করে দেখ, concentration of pure liquid and slides are not taken. তো তাহলে কি লেখা আছে? আরে কে এর তো কোনো ঝামেলাই নেই, তাই না? কে সি যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ভি তার এতে জি। গ্রাফ এটা, রেট কত রেটে হচ্ছে আর সময় কত লাগছে। মনে রাখবি রেট অফ ইভাপোরেশন বেশি হয়, ইভাপোরেট করতে চায় না তাড়াতাড়ি, জল তো পড়ে থাকলেই তাড়াতাড়ি ইভাপোরেট করতে চায়, ইভাপোরেশন বেশি হয়। ভুল বললাম, তো কন্ডেনসেশন বেশি হবে, কন্ডেনসেশন বেশি হবে, কিন্তু রেট অফ ইভাপোরেশন সেম হবে। মানে যে লিকুইডের সারফেসটা আছে, লিকুইড যে সারফেসটা আছে, ধরে নে এটা আছে না, তিনটে, তো তিনটে নিলাম, চল তিনটে, দুটো নেবো, করা যাবে, অসুবিধা নেই। ফার্স্টে ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে স্যার সবকিছু স্টপ হয়ে যাবে না, না, এটার সাথে কানেকশন যেতে যে চ্যাপ্টারে রয়েছে, বন্ডস বলো, ক্লাস 11 রেডক্স বাগেরা, ওগুলো একবার একটু দেখে নিও। ঠিক আছে, ওগুলো একটু চোখ বুলিয়ে নিও। যাই হোক, কি বললাম, রেট অফ ইভাপোরেশন ফিক্স থাকে আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো থাকেই। এই লাইনটা হচ্ছে কন্ডেনসেশনের লাইন, এটা টি এর লাইন। ঠিক আছে, চলো, ভেপার প্রেশার, প্রেশার এক্সার্টেড, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। Pressure exerted by a vapors on liquid surface at equilibrium is called Voyager world. একটা চেম্বার আছে, সেই চেম্বারে পার্টিকেলস আছে, ভি ভলিউম আছে, যেগুলো কাছে আছে সেগুলো কি করবে, নিচের দিকে এই যে সারফেস গুলো, এই যে ফ্রি সারফেসটা আছে না, এটাকে বলে লিকুইডের ফ্রি স্পেস। জড়িয়ে যাচ্ছে কেন বলতে?
কোনো কনসেপ্ট না, শুধু সামস, এগুলো দিয়ে লাভ নেই। তাই এটুকু বুঝতে পারলি না, এটুকু বুঝতে পারলেই হবে। ঠিক আছে, এখান থেকেও কিছু অ্যামাউন্ট যাচ্ছে, কিন্তু রেটটা প্রচন্ড কম, রেট প্রচন্ড কম, এগুলো নিচ থেকে যেতে হবে। ওকে, চল ডাইমেনশন দেখে নে, ইউনিটসও দেখে নে। ফ্যাক্টর কি কি এফেক্ট করে ভেপার প্রেসার লিকুইডে? টেম্পারেচার, when the single liquid is present in a vessel, the vp only on the temperature, বাইরের টেম্পারেচার বাড়লে ভিপি পাওয়া যাবে, টেম্পারেচার ডিক্রিজ করলে ভিপি ডিক্রিজ করবে। ওই টেম্পারেচার তো হয়ে গেল নাকি, এটা অ্যাকচুয়াল রিলেশন দেখ, এই যে k ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 4 বাই ডেল টি, समझे, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আচ্ছা পি মানে ভিপি এট 300 কেলভিন, বা নামা যারা দিয়েছে, কে পেয়ে গেলাম, আর বসালাম, আর 8.34 মানে 25/8, তো সুবিধা হবে। সি হচ্ছে মানে ওটা হচ্ছে ওটা। আচ্ছা এখানে একটা স্টেপ ছিল, আচ্ছা এখান থেকে একটা মেথড 2 দেখাচ্ছি। ঠিক আছে, এটা নর্মাল, এটা তো লাগবে না, ফালতু দিমাগ লাগে কি করবো বেকার। ঠিক আছে, বোথ সাইড এলএন নিয়ে নে, এলএন এলএন এলএন, এটা হবে এলএন পি, এই যে বাবা ইকুয়েশনটা আছে না, এলএন নিয়ে নে, এলএন ই মাইনাস ডিএইচ বাই আর টি, হলো, ডিএইচ বাই আর টি না করে ওরা ওরা এইচ দিয়েছে, তো একই ব্যাপার না, ডিএইচ বাই আর টি কেই বোঝাই, তো ডিএইচ বাই আর টি কে বোঝালাম, এটা সাপোজ 8টা আছে, যাই হোক। আচ্ছা y equals to v to the power minus me by Chatterjee and by রাত, সি ইনিশিয়াল ফেজ, হ্যাঁ মুন্ডি নিচের দিকে, কারণ বন্ধন আছে, বন্ধন। ঠিক আছে, ওকে বস, দেখে দেখে নে ভালো করে। ঠিক আছে, এবার আর একটা রিলেশন শেখাবো, রিলেশনটা বোর্ডস এর জন্য কোথাও জন্য ইম্পর্টেন্ট নয়। লেখা দরকার নেই, দেখতে মজা লাগবে। চল কফি শপ বানালাম, তাহলে কন্ডেনসেশন আর ম্যাক্সিমাইজেশন হবে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0, 1 is true, 2 is 2, L2 মাইনাস L কি হলো, L2 বাই L1 সামথিং হলো ডেল এইচ দিয়ে, 2.303 বাই 8.4, এই 2 ডেল এইচ যা বেরোবে এখানে পরপর ভ্যালু বসালেই হয়ে যাবে। তারপর তো এটা অবশ্যই পারা উচিত। ঠিক আছে, এটা হবে ভিপি ই1, ভিপি
ভেপার প্রেসার বাই ভেপার প্রেসার, P2 ইনিশিয়াল টেম্পারেচার, T2 ফাইনাল টেম্পারেচার, E ইথানল, ওটস বের করতে হবে, ওটস ওটস বলছি সরি, এ বের করতে হবে কি মানে H G এসব লগ ফগ এসব বের করা যেতে পারে ইন্ডিভিজুয়ালি। দেখে না একবার ব্যাপারটা, নোটসে পেয়ে যাবি, এবার তা একবার চোখ বুলিয়ে নে। আচ্ছা যেখানে আছে আছে স্যার, ভেবে লাভ নেই। ঠিক আছে, এটা হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, চাপ নিস না। এম এল স্কোয়ার, সরি এল এন পি টু এল এন কে ডেল এইচ আর টি স্কোয়ার। এখানে তো কোনো সেরকম ব্যাপার স্যাপার নেই। যাই হোক, দুটো মাইনাস করতে পারি, দুটো মাইনাস করে এরকম একটা বিখ্যাত রিলেশন পাবো। ঠিক আছে, দেখ এটা P1 P2 P3 P9 Vn পর্যন্ত হয়ে গেল। কিন্তু বয়লিং পয়েন্ট নিয়ে দু চার কথা বলি, কি বলছি? when liquid vapor pressure equal to atmospheric pressure that temperature is called boiling point, একদম হক কথা বলেছে। লিকুইডের যে প্রেসারটা তৈরি হচ্ছে গ্যাস ফরম্যাটে, তার সাথে যে সেদ্ধ গ্যাস এর যে প্রেসার কম্পেয়ার করলে যে ভ্যালুটা আসবে ওটাই হচ্ছে তোর এক্সটার্নাল প্রেসার। হলো নর্মাল বয়লিং পয়েন্ট এক্সটার্নাল প্রেসার কি আছে 1 atm, স্ট্যান্ডার্ড বয়লিং পয়েন্ট এক্সটার্নাল প্রেসার আছে 1 bar, নর্মাল বলা হয়, স্ট্যান্ডার্ড বলা হয়। ঠিক আছে, ভেপার প্রেসার বাড়িয়ে যায়, ভলিউম প্রেসার বাড়বে। বলি একটা এইটা করলি কিনা, পড়াটা পর, সেটা একবার ফটাকসে পর দেখি। মানে এটা থিওরিটা, ফোর্স অফ ইন্টারঅ্যাকশনের অর্ডার দেওয়া আছে, অ্যালকিন সব থেকে কম নিজেদের মধ্যে ফোর্স, অ্যালডিহাইড কিটোন ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, অ্যালকোহল হচ্ছে হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, তাহলে ভিপি অর্ডার যদি বলতে চাস এইভাবে হবে, হাইড্রোকার্বনে বেশি হবে কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাই না? ভালো রিঅ্যাকশন করানো যাবে। এখানে অ্যালডিহাইডে এটা অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড কিটোনটা নিচে আছে, কিটোনটা নিচে আছে। ঠিক আছে, আসে অ্যালকোহল, এটা হচ্ছে অর্ডার। হাইড্রোকার্বন ইজ গ্রেটার দ্যান সলিউবিলিটি কিসে, কেজি বা মানে সলিউবিলিটি, সরি সরি ভেপার প্রেসার, ভেপার প্রেসার। অ্যালডিহাইড কিটোনেরটা সেকেন্ড র্যাঙ্কিং আছে, সেকেন্ড র্যাঙ্কিং। ঠিক আছে, চলো বল ভেপার প্রেসারের কারেক্ট অর্ডার, ওয়াটার, হানি, তাই তো, পেট্রোল ওয়াটার, দেখি দেখি এটা হবে নাকি? পেট্রোল ভলাটিলিটি বেশি, জল অতটা ভলাটাইল নয়। ভিপি অর্ডার জলের এতটাই বেশি যে অন্য কিছু করা যেত, হানি তো হয় তাই। সুন্দরভাবে কিন্তু অর্ডার দেওয়া আছে। নেক্সট, নন ভোলাটাইল সলিউট যদি যোগ করিস কি হবে? ভিপি ডিক্রিজেস, সুগার
সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো খাওয়া, মানে এগুলো হচ্ছে নন ভোলাটাইল সলিউট, ভুলবে না, ব্লাডের সাথে মিশবে না। তাই বলা হচ্ছে ভিপি ডিক্রিজেস অ্যাজ সাম সারফেস অফ দ্য লিকুইড ইজ অকুপাইড বাই অন্য মলিকিউল। আগে এরকম ছিল না, এরকম ছিল রে, ভিএস অ্যাড করছিস। আরে ভেসেল ছিল, নন ভোলাটাইল সলিউট অল্প হলেও ছিল, তখন পুরোটা হচ্ছিল না। এবার নন ভোলাটাইল পুরো বের করে দিয়েছি, কোনোভাবে বের করে দিয়েছি, এবং এটা একটা ছোট যাওয়া, ঠিক আছে, একটা বড় চেন মতো তৈরি হবে। গেলাম পড়ে এক, ঠিক আছে, ইজি। লিকুইড প্রেসার বাগেরা কিছু চেঞ্জ করতে পারে না। বল এটা প্রেসার কার উপর ডিপেন্ড করে, লিখলি সি, শুধু টেম্পারেচার। প্রেসার পিওরলি ডিপেন্ডেন্ট টেম্পারেচার, বাকিগুলো কনস্ট্যান্ট রাখলেও রাখা যাবে, জলের তো ডেনসিটি পাল্টে যাবে না, তাই না? কি রে, এটা বল। হবে sugar non-electrolyte do not dissociate in water, K3PO4 electrolyte dissociate in K3PO3, পরপর দাগ রয়েছে। দেখে নিয়েছো? ওকে, চলো পরেরটা। সব আমি এতে লিখে দিচ্ছি, হোমওয়ার্কে ট্রাই করিস। প্রচুর কোয়েশ্চেন আছে তো। আরে বাপ, এটা তো থিওরি কোয়েশ্চেন, এটা তো সেলফ স্টাডি। চাকে যদি একটা ভেসেলে রেখে খাস হয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, সেলফ স্টাডি। কেন, পুরো এক্সপ্লেন করে দেখ, আবার সেই একই, সারফেস এরিয়াটা বেড়ে যাবে। এটা লিকুইড বটল অ্যামোনিয়া কুল করেছি বিফোর ওপেনিং, কি হবে? এক্সপ্লোশন হতে পারে, হাই টেম্পারেচার, যেটা কোল্ড ড্রিঙ্কসে করা থাকে রে ভাই। আবার অ্যামোনিয়া বেরিয়েও যেতে পারে, ঠিক আছে। তাহলে কুলিং, এদের মধ্যে আমি বলছি ব্যাপারটা। দেখেন একবার, কিছু নেই এখানে, সেলফ স্টাডি, সেলফ স্টাডি ভাই, সেলফ স্টাডি, সেলফ স্টাডি, সেলফ স্টাডি, ডান। দেখে নিস পরপর, এ রয়েছে, থিওরি আছে। অনিয়ন কাটার আগে ভিজিয়ে নিবি, রোদ ঝড় বৃষ্টি কম লাগবে, কান্না কম পাবে, কিন্তু বললাম। পেপার পেছাকে কিভাবে ম্যানিপুলেট করে, এই হোয়াই আর হাউ থাকলে অলওয়েজ পয়েন্ট করে করে দিবি, লাইক দিস, ঠিক আছে। এটাই বক্তব্য, এটা তোমাদের এটুকু ডিসকাশনের জায়গা ছিল। আজকে লেকচার ছোটই ছিল, বেসিক্যালি থিওরি মেনলি, অনেকটা থিওরি আছে। নেক্সট ক্লাসে আবার আমরা সামস वगैरह নিয়ে ফেরত চলে আসবো, তাই তো? क्या बात है। चलिए जी, तो आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द बेस्ट, प्रैक्टिस प्रैक्टिस प्रैक्टिस।
থ্যাংক ইউ।